অপরূপের দৃশ্য নাটোরের হালতি বিলের। ভ্রমণ পিপাসুদের কাছে এটা এখন পরিচিতি পেয়েছে মিনি কক্সবাজার হিসেবে। আকৃতিতে ছোট হলেও কি নেই এখানে, বিশাল জলরাশির মধ্যে রয়েছে ডুবন্ত সড়ক। সব কিছু মিলিয়ে থাকছে আজকে আমার এই ভিডিও। আসসালামু আলাইকুম, দিস ইজ জেসি ফ্রম মাই পেজ জেসিস স্টোরিজ। সাথেই থাকবেন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমরা পৌঁছে গেছি হালতি বিলের প্রবেশপথ পাটুল ঘাটে। এ ঘাটে সারি সারি নৌকা বাঁধা থাকে। ঘন্টা হিসেব চুক্তি করে নৌকায় করে ঘুরে বেড়াতে পারবেন হালতি বিলে। তবে অবশ্যই নৌকায় ওঠার আগে প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী আছে কিনা নৌকায় সেটা জেনে নেওয়া ভালো। চাইলেই হালকা কিছু খাবার সাথে নিয়ে নিতে পারেন। সব কিছু ঠিক করে আমরা নৌকায় উঠে পড়লাম। নৌকায় উঠেই চলছে আমাদের ফটো সেশন এবং সব কিছুর পরে আমাদের নৌকা পাড়ি জমাচ্ছে অন্য আরেকটা দ্বীপে। দূর দূরান্তে যে সবুজে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো দূর থেকেই মনে হচ্ছে এক একটা ছোট্ট দ্বীপ। বিশাল জলরাশির মাঝখানে এগুলোকে দ্বীপই মনে হচ্ছে, তবে এগুলো এক একটা গ্রাম। বর্ষাকালে পাটুলে প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় থাকে, তবে আমরা বর্ষার একটু শেষের দিকে যাওয়ায় খুব একটা ভিড় তখন ছিল না। পানিও বেশ খানিকটা কমে গিয়েছিল। পেয়ারা মাখা খেতে খেতে বিলের এই অপরূপ দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল। আত্রাই সহ বিভিন্ন নদীর পানি বিলে ঢুকে বিলকে দিগন্তহীন সমুদ্রের মতো বানিয়ে ফেলেছে। একটু বাতাস বইলেই বিলে ঢেউ ওঠে। ঢেউগুলো আছড়ে পড়ে পাটুল সহ প্রায় 7টি গ্রামে। আমার পিছনে দেখা যাচ্ছে সুন্দর একটা গ্রাম, চারপাশে জলরাশি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। আমরা এই গ্রামটা প্রথমেই পেয়েছিলাম, তাই প্রথমে এই গ্রামটায় না গিয়ে একটু সামনের দিকে এগোতে থাকলাম। চোখে পড়ল বাবা মেয়ের ছবি তুলে দিচ্ছে এই দৃশ্য। তারপর খানিকক্ষণ পানিতে পা ভেজানোর চেষ্টা করছিলাম, কিন্তু পানি কিছুতেই পায়ে লাগছিল না। এরপর আমরা চলতে থাকলাম সামনের দিকে। আমরা যেহেতু একদম দুপুরবেলায় গিয়েছিলাম, তাই প্রচণ্ড রোদ হওয়াতে খুব একটা নৌকার খোলা জায়গায় বসে থাকাও যাচ্ছিল না। তারপরও বসেছিলাম, উপভোগ করছিলাম চারপাশের পরিবেশটা। এর মধ্যেই খুবই সুন্দর একটা দৃশ্য চোখে পড়ল। ডুবন্ত সড়কগুলো আবার জেগে উঠছে। বর্ষায় এসব গ্রামের মানুষের যানবাহন একমাত্র নৌকা, কিন্তু পানি যেহেতু একটু করে নেমে যাচ্ছে, তাই রাস্তাগুলোতে এখন আবার নতুন করে যানবাহনগুলো চলতে শুরু করেছে। ভ্যান চলছে, মোটরসাইকেল চলছে, সব কিছুই প্রায় চলছে। তবে আমাদের কাছে রাস্তাগুলো অদৃশ্য। তারা বেশ ভালো রাস্তাগুলো চেনে, যেহেতু দীর্ঘ বছর তাদের এই পানি এবং রাস্তার সাথেই থাকতে হয়েছে, তাই তারা খুব ভালো করেই রাস্তাগুলো চিনে চলতে পারছে। এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম একটা দ্বীপে। এটাও অনেক সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা গ্রামের অংশ বলতে পারেন। চলেন গ্রামটা একটু ঘুরে আসি। দেখে মনেই হচ্ছে না যে এই সুন্দর ছোট্ট একটা দ্বীপ এই বিশাল জলরাশির মাঝখানে অবস্থান করছে। দূর থেকে দেখে বোঝার উপায় নেই যেখানে কি আছে। ছোট ছোট অনেকগুলো স্টল আছে, অনেক সুন্দর সুন্দর কিছু স্পট আছে ছবি তোলার জন্য এবং ঘুরতে আসার জন্য পারফেক্ট একটা প্লেস বলতে পারেন। প্রচণ্ড গরমের মধ্যে আমরা ভাগ্নি মামিতে মিলে আইসক্রিম খাচ্ছিলাম, সেটারও ছোট্ট করে একটা শর্ট নিয়ে ফেললাম। তারপর এটা হচ্ছে ছোট ভাগ্নি, ওর সাথেও চিপসের একটা শর্ট নিলাম। দেন আবার আমরা নৌকায় করে পাড়ি দিচ্ছি অন্য আরেকটা গ্রামে। চলেন এবার একটু আপনাদেরকে হালতি বিলের সাথে পরিচয় করিয়ে দেই। নাটোর থেকে প্রায় 8 কিলোমিটার উত্তর পশ্চিমে হালতি বিলের অবস্থান। প্রায় 40,000 একর এলাকা জুড়ে বিলটি বিস্তৃত। হালতি বিলকে দেশের সবথেকে বেশি গভীর বিল বলা হয়ে থাকে। বর্ষায় এর গভীরতা দাঁড়ায় প্রায় 12 মিটার। শুষ্ক মৌসুমে পানির বিস্তৃতি একেবারে কমে এলেও কখনো পানি শূন্য হয়ে পড়ে না। ব্রিটিশ আমলে এই বিলে বিরল প্রজাতির হালতি পাখি থাকত। ব্রিটিশ কর্মকর্তারা পাখি শিকারের জন্য এই বিলে আসতেন। সেই থেকে এই বিলটির নাম হয় হালতি বিল।
অতিরিক্ত গরম আর প্রচণ্ড রোদের তাপ থাকায় আমরা অন্য গ্রামগুলোতে নামিনি, শুধুমাত্র পাশ থেকেই দেখে চলে এসেছি। এত সুন্দর একটা স্পটে গিয়ে এত সুন্দর করে প্রকৃতিকে উপভোগ করলাম এবং সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। মাঝে মাঝে এমন ঘুরতে যাওয়া মনে হয় মনের দিক থেকে একটু হলেও শান্তি যোগায়। নৌকা থেকে নেমে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগোতেই অনেক সুন্দর একটা বসার প্লেস আছে, একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, চাইলে আপনারা সেখানে দুপুরে লাঞ্চটাও সেরে নিতে পারেন। এরপর আমরা খানিকক্ষণ রেস্টুরেন্টে বসে বিলের পাশে বিলের বাতাস উপভোগ করছিলাম। প্রচণ্ড রোদের মধ্যে এই বাতাসটুকু যেন অন্যরকম শান্তি লাগছিল। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আরও কোথাও কোনো ইমপ্রুভ দরকার আছে কি না। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আজকের এই ট্রিপটা সম্পূর্ণ ছিল বড় দুলাভাই এবং বড় আপুর পক্ষ থেকে। ধন্যবাদ আপু এবং ভাইয়া। আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করুক এবং অবশ্যই আপনারা সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।